আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা 42 জন নবনিযুক্ত চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দশক ব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামী প্রজন্মের জন্য রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলায় 21 সেক্টর অসম রাইফেলসের আলফা অডিটোরিয়ামে তিনি আসাম রাইফেলসের রচিত ত্রিপুরা দ্য ল্যান্ড অফ টাইমলেস টেলস শীর্ষক বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। রাজ্যপাল বলেন, এই পুস্তকে ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকরা পর্যটন কেন্দ্রে ঘোরার পাশাপাশি প্রাকৃতিক সান্নিধ্যে অ্যাডভেঞ্চারমূলক কর্মকাণ্ড যেমন রাফটিং, পর্বতারোহণ, নৈশ ভ্রমণের অভিজ্ঞতা খুঁজে পাবেন। ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশে আসাম রাইফেলসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল। অনুষ্ঠানে বইটির প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মেজর পূর্বা সিং এবং হাবিলদার নিতিন দাসকে রাজ্যপাল সম্বর্ধিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকার 2018-19 অর্থবছর থেকে এ পর্যন্ত মোট 22,365 জনকে সরাসরি নিয়োগ করেছে। তাছাড়া চুক্তির ভিত্তিতে 26,228 জনকে নিযুক্ত করা হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে 42 জন নবনিযুক্ত চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার পরিকাঠামোকে আরো শক্তিশালী করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। চিকিৎসার জন্য যাতে মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয়, সেজন্য স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার একটি সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিশুদের টিকাকরণের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দন্ত চিকিৎসক ও কমিউনিটি হেলথ অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর টিচিং হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি চিকিৎসা পরিষেবায় চিকিৎসকদের সর্বোচ্চ দায়বদ্ধতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সুস্থ পরিবেশ বজায় রাখতে, চিকিৎসক ও রোগীর পরিজনদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, চেয়ারম্যান সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ ডক্টর প্রমথেশ রায়, সোসাইটির সিইও স্বপন সাহা ও কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত প্রমুখ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে আজ সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি আজ রাজ্য সফরে এসেছেন। আগরতলার বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করেন। শ্রী বেবি আজ আগরতলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে যোগ দিয়েছেন। আগামীকাল তিনি সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে যোগ দেবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ইউপিআই এর ভূমিকার কথা তুলে ধরে তিনি এটিকে দেশের ডিজিটাল অর্থনীতির যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। দেশবাসীকে তাদের ইউপিআই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর ব্যাপকতা এবং প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়ের গর্বিত হওয়া উচিত। ইউপিআই এর অভূতপূর্ব পরিধি এবং নির্ভরযোগ্যতা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং তা বিশ্বের মোট 11টি দেশে চালু রয়েছে।
রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে দেশের আর্থিক রূপান্তরের পথ প্রশস্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইউপিআইকে তুলে ধরেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 2016-17 সালে ইউপিআইর মাধ্যমে বার্ষিক লেনদেনের সংখ্যা ছিল মাত্র 1,78,00,000, যার আর্থিক মূল্য ছিল 7,000 কোটি টাকা। 2025-26 সালে 24,162 কোটিরও বেশি ইউপিআই ভিত্তিক লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল প্রায় 314 লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28শে আগস্ট রাত 11:45 পর্যন্ত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আয়োজিত ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রামের দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় নেশামুক্ত ভারত অভিযান, জনগণনা 2027 এবং 12 বছরের আস্থা, উন্নয়ন ও জনকল্যাণ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় মাদক বিরোধী সচেতনতা, জনগণের গুরুত্ব এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হয়। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেজিংয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরের আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে ডোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এর সঙ্গেও সাক্ষাৎ করেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। আজ পিটিএ মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনালে মোহনপুরকে 4 উইকেটে হারিয়েছে বিশালগড়। মোহনপুর প্রথমে ব্যাট করতে নেমে 150 রান করে, জবাবে বিশালগড় 6 উইকেট হারিয়ে জয় প্রয়োজনীয় রান তুলে নেয়। টিআইটি মাঠে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে তেলিয়ামুড় 107 রান করে, জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় সদর। আগামী 27শে আগস্ট টিআইটি মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দলের ট্রফি ক্রিকেটে উত্তর পূর্বাঞ্চলকে 1 ইনিংস এবং 210 রানে হারিয়েছে পূর্বাঞ্চল। বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স মাঠে আয়োজিত ম্যাচের দ্বিতীয় ইনিংসে আজ ফলো অন করতে নেমে 146 রানে গুটিয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার পেসার অভিজিৎ সরকার 22 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। 2 ইনিংসে মোট 6 উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে আগামী 29 এবং 30শে আগস্ট অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তাছাড়া ওই রাজ্যগুলিতে আগামী 27, 28 এবং 31শে আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা 42 জন নবনিযুক্ত চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।